আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা আযজা ওয়া জাল্লা ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনাদেরকে শান্তির পথে অনুষ্ঠান থেকে অসংখ্য শুভেচ্ছা মোবারকবাদ। আশা করি আপনারা ভালো আছেন, ভালো থাকবেন এই কামনা শুরু করছি। আজকে আমাদের আলোচনার মূল বিষয় হচ্ছে পবিত্র লাইলাতুল বারাত। হাদিস শরীফে শবে বরাত শব্দ নেই, কোরআন শরীফে নাই। এই জন্যই শবে বরাত বলতে কিছু নেই, এটা ঠিক না। আজ আমরা এই পবিত্র লাইলাতুল বারাত বা শবে বরাত এটা নিয়ে আমরা আলোচনা করব। শবে বরাত এটা সব ফার্সি শব্দ, আর ইসলামে অনেক ফার্সি শব্দের অনুপ্রবেশ আছে, এখনো ৬,০০০-এর বেশি শব্দ আছে। এক সময় এই ফার্সি ভাষায় দেশ শাসিত হতো, সেই জন্য এই ফার্সি ভাষাগুলো আমাদের ভিতরে ঢুকে পড়েছে, শত শত বছর ধরে চলে আসছে। আপনারা তো জানেনই যে নামাজ, রোজা এগুলো সব ফার্সি শব্দ আমরা ব্যবহার করে থাকি। তো আজ পর্যন্ত কি কেউ বলেছে যে রোজা বলা হারাম, নামাজ বলা হারাম? বলা যাবে না। এখন যদিও কেউ কেউ প্র্যাকটিস করতেছে, সালাদ 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 বলে চেষ্টা করে আর কি, ভুলে গেলে আবার বলে, চেষ্টা করতেছে প্র্যাকটিস করে সালাদ বলার জন্য। তাই বলে কি নামাজ বলা হারাম? আমরা যারা নামাজ পড়েন চলেন, এ কথা বলা কি নিষেধ? কোথাও আছে এরকম? নাই। তো ঠিক তেমনি ওই শবে বরাত বলে যদি এইরকম বলে ফেলে কেউ, এগুলো সম্বন্ধে হাদিস কোরআনে কিছু নেই, তাহলে কি বলা যেতে পারে বলুন? যে শব্দ জ্ঞান সম্বন্ধে কিছু আছে, যেটা ফার্সি শব্দ, এটা কেন কোরআন শরীফে থাকবে? কোরআন শরীফ তো আরবিতে, হাদিস শরীফ তো আরবিতে, সে ফার্সি শব্দ ওখানে থাকবে কেন? এর এর বিকল্প আরবি আছে কিনা সেটা দেখো। ঠিক তেমনি যেমন নামাজের শব্দের বিকল্প সালাত আছে, রোজার বিকল্প কোরআনে সাওম আছে, পিশাবের বিকল্প পিশাব শুনলেই এই পীরপুরে দেশে নাই। এমন ভাবে তারা বলেন যে তুচ্ছ তাচ্ছিল্যের সীমানা থাকে না তখন। মহাপণ্ডিত, বিশ্বপণ্ডিত নিজেকে মনে করে। তাহলে এখন রোজার কোরআন শরীফে নাই, কিন্তু সাওম তো আছে, সাওম মানে রোজা। পিশাব কোরআন শরীফে নাই, তাই বলে কি ইসলামে নাই? আর কোরআন শরীফে মুরশেদ শব্দ তো আছে, বরং আল্লাহ তাআলা এত শক্তি দিয়ে, জোর দিয়ে, কায়দা করে ব্যবহার করে বলেছেন যে কপাল পোড়া যে হবে, যে গোমরা হবে, তার কোনো পীর ওলি থাকবে না। ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। ওলি আর মুরশিদ কিয়ামত পর্যন্ত ব্যাখ্যা করো, এর দুটাই অর্থ আসবে পীর ওলি, এই দুটার বাইরে কোনো অর্থ আসতে পারে না। তাহলে আল্লাহ যেখানে বলে দিচ্ছেন সেখানে মুরশিদ শব্দে আর কোনোদিন উচ্চারণ করে না। মুরশিদ বললেই তো পীর মানতে হবে, এজন্য ওটা মুখে নিয়ে আসে না, লজ্জা। ঠিক একই উপায়ে শবে বরাত যখন বলা হয় খুব নাক ছিটকায়, কিন্তু লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্যরাতি, এই শব্দটা মুখে আনে না। এটা বলে না যে এটা কোরআনে হাদিসে আছে, এটা তা বলে না। তো আজ সেই জন্য আমরা লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের মধ্যরাতটা চাঁদের, এই রাত্রে শবে বরাত আমরা বলে থাকি। এই উপমহাদেশে এই ফার্সি ভাষা, এটারই আরবি হলো লাইলাতুন নিসফি মিন শাবান। এই শাবানের 15 তারিখ রাত, এই রাত কোথায় আছে তাফসিরে, কোথায় আছে হাদিস শরীফে, এই বিষয়গুলো নিয়েই আজকে আমরা আলোচনা করবার জন্য আপনাদের সকলের সুপরিচিত দেশের মশহুর দুজন ইসলামী চিন্তাবিদ ও আলেমে দ্বীন এখানে উপস্থিত রয়েছেন। আমাদের এখানে রয়েছেন মোহাম্মদপুর কাদিয়া তৈয়বী আলিয়া মাদ্রাসার সম্মানিত উপাধ্যক্ষ আল্লামা আবুল কাসেম মোহাম্মদ ফজলুল হক রয়েছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের সাথে রয়েছেন ঢাকা ডেমরা দারুন নাজাত আলিয়া মাদ্রাসার মুহাদ্দিস মুফতি আল্লামা ওসমান গনি সালেহী রয়েছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো আমরা আজকে আলোচনা করব শবে বরাত দিয়ে আমরা শুরু করি। আমরা ওসমান গনির কাছে যাব। আমরা যে বিষয়টি নিয়ে ওসমান গনির কাছে আমরা যে বিষয়টি নিয়ে যাচ্ছি সেটা হচ্ছে যে আপনি যে লাইলাতুল মুবারাকা দ্বারা, পবিত্র কোরআন শরীফে যে এই লাইলাতুল মুবারাকা দ্বারা যে শবে বরাতকে বা লাইলাতুন নিসফি মিন শাবানকে বোঝানো হয়েছে, এটা পৃথিবীর কোথায় কত কোন কোন তাফসিরে রয়েছে, এই বিষয়টির সম্বন্ধে আমাদেরকে বলুন। খুব সুন্দর প্রশ্ন করেছেন আপনি। আসলে লাইলাতুল মুবারাকা বা শবে বরাতের অস্তিত্ব কোরআন মাজিদে রয়েছে। প্রায় 65টি তাফসির আমরা দেখেছি, স্টাডি করে যেটি পেয়েছি সে তথ্যটি আপনাদের কাছে উপস্থাপন করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুদ দুখানের প্রথমে আল্লাহ কসম করেছেন হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনসালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ। এখানে মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে লাইলাতুল মুবারাকা নিয়ে।
যে লাইলাতুল মুবারাকা বরকতময় রজনী কোনটি। কেউ বলেছেন লাইলাতুল কদর, তবে ইকরামা থেকে যে তাফসীরটি এসেছে সেটি হচ্ছে লাইলাতুল মুবারাকা দ্বারা লাইলাতুন নিসফি মিন শাবান, এটি উদ্দেশ্য। এবং কোন তাফসিরে কিভাবে আসছে আমি প্রথমেই বলবো যে বিখ্যাত তাফসিরে ইবনে কাসির, যাকে তাফসিরে বিল মাসুর বলা হয়, তাফসিরে ইবনে কাসিরের ৪র্থ খণ্ডের ১৬৭ পৃষ্ঠার মধ্যে তিনি প্রায় ৬টি হাদিস নিয়ে আসছেন এবং তিনি প্রমাণ করেছেন সেখানে যে লাইলাতুন নিসফি মিন শাবান বা লাইলাতুল মুবারাকা দ্বারা যেটি উদ্দেশ্য, তিনি বলছেন ইন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা লা ইয়াবতালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। এখানে এরকম প্রায় ৬টি হাদিস নিয়ে তিনি প্রমাণ করেছেন শবে বরাতের অস্তিত্ব। তাফসিরে ইবনে কাসির এমন কে না আছে এই তাফসিরটি চিনে। আমরা যদি দেখি তাফসিরে তবারি, এটিও তাফসির বিল মাসুর, হাদিস দ্বারা তাফসির করা হয়েছে, সেই তাফসিরে তবারির ২২তম খণ্ডের ৮ম পৃষ্ঠার মধ্যে তিনি লাইলাতুল মুবারাকা দ্বারা লাইলাতুন নিসফি মিন শাবান প্রমাণ করেছেন। তাফসিরে জালালাইনের ৪১০ পৃষ্ঠার মধ্যে সেখানে লাইলাতুল মুবারাকা দ্বারা লাইলাতুন নিসফি মিন শাবান প্রমাণ করেছেন। তাফসিরে কবির, যেটাকে মাফাতিহুল গাইব বলা হয়, তার ৬ষ্ঠ খণ্ডের ১৪৩ পৃষ্ঠার মধ্যে লাইলাতুল মুবারাকা দ্বারা লাইলাতুন নিসফি মিন শাবান প্রমাণ করেছেন। তাফসিরে কুরতুবীর ৬ষ্ঠ খণ্ডের ১২৬ পৃষ্ঠার মধ্যে তিনি বলেছেন আল মুরাদু বি লাইলাতুল মুবারাকা হিয়া লাইলাতুন নিসফি মিন শাবান, ইকরামার রওয়ায়াত নিয়ে আসছেন তিনি। তাফসিরে রুহুল মানির ২৫তম খণ্ডের ১৭০ পৃষ্ঠার মধ্যে তিনি ৯টি হাদিস নিয়ে আসেন। বড় আশ্চর্যের বিষয়, সমস্ত ওয়াহাবি, খারেজি এবং আহলে হাদিস যে সমস্ত ভাইরা আছেন তাদেরও মুরব্বী, তাদের ঠাকুর বা তাদেরও সবার প্রিয় মানুষটি নাসিরউদ্দিন আলবানী, যাকে খুব ভালো তারা মনে করেন যে তার কথাটি কিলুহুল কিল মনে করেন যারা। আমরা একটা ফোন ধরে নিয়ে কথা বলি। জি বলুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম। হ্যালো হুজুর, আমি একটা বিষয় জানতে চাইছি। শুক্রবার দিন মসজিদের ভিতরে আজান, এর একটা সহিহ দলিল আমি জানতে চাইছি। আচ্ছা। আর একটা বিষয় হলো মসজিদের ভেতরে যে পুরুষ যে বিবাহ সম্বন্ধে আমি জানতে চাই, পুরুষ এশিয়ার বিবাহ কি মসজিদের ভিতরে জায়েজ কি না জায়েজ? আচ্ছা। আর বাড়িতে বিবাহ জায়েজ না মসজিদে বিবাহ জায়েজ পুরুষের? জি জি জি, আমাদের দুটো প্রশ্ন। মসজিদের ভিতরে আজান এবং বিয়ে অনুষ্ঠানটা যেটা আমরা মসজিদের ভিতরে দেখে থাকি, এই দুটো জায়েজ কিনা সংক্ষিপ্ত জবাব দিয়ে আমরা আবার সভাপতি চলে যাব। জি, মসজিদের মধ্যে বিবাহ এ ব্যাপারে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে বলেছেন ওয়া আলিনুন নিকাহ ফিল মাসাজিদ, তোমরা মসজিদের মধ্যে বিবাহ অনুষ্ঠান করবে। এর উদ্দেশ্য হলো যাতে করে মানুষেরা জানতে পারে যে এটি বিয়ে হচ্ছে, এবং রাসূল বলেছেন যে তোমরা এটা একটু শোহরাত করবে, মানুষের কাছে প্রচার করবে যে বিয়ের অনুষ্ঠান হচ্ছে, যাতে করে জেনা থেকে ব্যভিচার থেকে লিপ্ত হতে পারে। জেনা হয় গোপনে আর বিয়ে হয় প্রকাশ্যে। এজন্য আল্লাহর হাবিব বলছেন ওয়ালিনুন নিকাহ ফিল মাসাজিদ। ইবনে মাজাহ আছে, তিরমিজিতে আছে, খুদ বুখারীতেও আছে, মুসলিমে আছে, সিয়াসতের অধিকাংশ কিতাবের মধ্যে আমরা মসজিদে এলান করতে বিয়ের অনুষ্ঠান, এবং বিয়ের অনুষ্ঠান শুক্রবারে মসজিদে জুমার নামাজের পর করা এটা মুস্তাহাব, ফুকাহা কেরাম রায় দিয়েছেন। এটি একটি। আরেকটি বিষয় হচ্ছে যে মসজিদের ভিতরে আজান দেওয়া, এটি ফতোয়ায়ে স্বামী সহ ফতোয়া আলমগীরি, বাহরুর রায়, এই সমস্ত কিতাবের মধ্যে আসছে যে আজানের উদ্দেশ্য হচ্ছে মানুষকে জানাই দেওয়া, এটি মানুষের কাছে পৌঁছাই দেওয়া। আজানটা আমরা মসজিদে দিব, মসজিদে সাধারণত এখন মসজিদের ভিতরে আজান দিলে তো সবাই মাইক ব্যবহার করি, এবং সমস্ত মুফতিগণ এখানে একমত হয়েছেন, ইজমা হয়েছে যে আজানটি মাইকে দেওয়া এটি জায়েজ আছে এবং এটি উত্তম। যেহেতু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় জাওরা নামক জায়গায় সেখানে আজান দেওয়া হতো উঁচু জায়গায়। এর মাকসুদ উদ্দেশ্য হচ্ছে, টার্গেট হচ্ছে যাতে করে বেশি মানুষ জানতে পারে, এটি পৌঁছাই দেওয়া। আর এটির উদ্দেশ্য আমরা বাস্তবায়ন করতে পারতেছি মাইকের মাধ্যমে। মসজিদের ভিতরে যদি আমরা আজান দিই তাহলে এটি উত্তম হবে, ভালো কাজ হবে। এটি নাজায়েজের কিছু না। অনেকে বলছেন যে না মসজিদের ভিতরে আজান দেওয়া যাবে না, বাহিরে আজান দিতে হবে, এটি তাদের ভুল ধারণা, এটি ঠিক নয়। তবে যদি কোনো কারণে মসজিদের ভিতরে মাইকের সমস্যা হতে থাকে তাহলে সেক্ষেত্রে বাহিরে আজান দেওয়া যাবে। অর্থাৎ মানুষ সর্বস্তরের মানুষের কাছে আওয়াজ পৌঁছানোই তো হলো, এটাই হলো উদ্দেশ্য। সেই জন্যই কিন্তু মিনার উঁচু জায়গায় যাওয়ার কারণেই হলো চতুর্পাশের লোকজন যেন আওয়াজটা শুনতে পারে। সেটা যদি সেই উঁচুতে একটি মাইকের হর্ন ফিট করে যদি সকলের কানে পৌঁছানো যেতে পারে, তাহলে মসজিদের ভিতরে দাঁড়িয়ে আজান দেওয়াটা এটি কোনো নাজায়েজ হবে না এবং এটি কোনো খারাপ কাজ হবে না, বরং এটি একটি উত্তম কাজ হবে। আরেকটি বিষয়, আমরা বিবাহের অনুষ্ঠানটা মসজিদ থেকে সরে এখন কমিউনিটি সেন্টার মুখী হয়েছি। তো মসজিদে হলে যেটা হয়, এনভায়রনমেন্টটা হলো ইবাদতের, নামাজের। যে লোকগুলো বিয়ের অনুষ্ঠানে আসলো, নামাজের আজান হয়ে গেল, লোকগুলো যেতে পারছে না, তারা তো অন্তত নামাজ পড়ে বিয়ের অনুষ্ঠানে থাকতেছে, এটা ভালো। তো খাওয়া দাওয়ার যে প্রসঙ্গটা, যেটা যেভাবে আমরা খাই বিয়ের অনুষ্ঠানে, খাওয়া দাওয়ার যে আয়োজন, সেটা কিন্তু মসজিদে করা অসম্ভব, করা যাবে না।
সেটা বাইরেই করতে হয়। আর সেই জন্যই আমাদের বাইরে বিয়ের বন্দোবস্ত বাইরে থাকে। তাছাড়া মসজিদের ভিতরে বিয়ের হওয়াটা আকদ হওয়াটা, আকদখানি যেটা আকদ মানেই হচ্ছে বিয়ে। আমাদের দেশে আরো একটা কুপ্রথার প্রচলন আছে, কাজী বালামে লিখে সই নিয়ে নিল উভয় পক্ষের, ছেলে মেয়ের, হুজুর বিয়ে পড়াইয়া দোয়া করে দিয়ে চলে গেল, লোকজন নাই, অল্প কয়েকজন লোক, এটাকে বলা হয় আকদ খানি, আকদ করলো। জিজ্ঞেস করা হয় ভাই ছেলে মেয়ে বিয়ে হয়েছে? না না না, বিয়ে হয়নি, আকদ হয়েছে। বিয়ের বাকি রইল কোথায়? আমাদের দেশে আমরা মনে করি ঢোল ডাক পিটিয়ে লাখ লাখ টাকা খরচ করে কমিউনিটি সেন্টারে যেটা করছি সেটাই বোধহয় বিয়ে, আর হুজুর আর কাজী মিলিয়ে যেটা করে দিলেন এটা কিচ্ছু না। আসলে বিয়েই হলো ওইটা, আপনার আকদ শেষ, বিয়ে শেষ। এরপরে অলিমা যেটা বৌভাত করছেন, এর তো ফর্মালিটিস আমাদের দেশে যেভাবে করা হচ্ছে, কিন্তু এটা হলো বিয়ের আসল বিয়ে হলো এই যেটা হুজুর পড়িয়ে দিলেন। যে আমরা সহবরাতার আলোচনা আবার ফিরে যাই। যে আমরা বলছিলাম যে তাফসিরে রুহুল মানিতে প্রায় 11টির মতো হাদিস। আমি আপনার কথা জেদ ধরে বলতে চাই যে তারা যদি বলে যে না সহবরাতের কথা কোনো তফসিরে থাকলে মানা যাবে না, তো তফসির চ্যাপ্টারটা বাদ দিয়ে কথা বললেই পারে। ওনারা খালি কোরআন শরীফের আয়াত দিয়ে চলুক, দেখি কতক্ষণ চলে। ওনারা আবার তাফসির মাহফিল, তফসির করবেন অমুক, মুফাসসিরে কোরআন, এগুলো কেন বলেন? যদি তফসিরের প্রয়োজন নাই হয়, মুফাসসিরে কোরআন বলেন কোন লজ্জায়? তাহলে তফসিরের অস্তিত্ব আছে, গ্রহণযোগ্যতা আছে। আর পৃথিবীর শ্রেষ্ঠ শ্রেষ্ঠ তফসির যেগুলো, সেই সব তফসিরের শবে বরাতের ইঙ্গিত এই আয়াত দ্বারা, ইঙ্গিত না হাদিস পর্যন্ত প্রমাণ করছে। যেখানে 10টা 12টা 14টা পর্যন্ত হাদিস নিয়ে আসে, এই হাদিসগুলোর ব্যাপারে ওদের মুরব্বীরা বলে দিয়েছেন যে এই ব্যাপারে কমপক্ষে 17টি হাদিস। নাসিরউদ্দিন আলবানী তিনি বলেছেন হাদিসকে সহিহ বলেছেন, 3টি সহিহ বলেছেন, 2টি হাদিসকে হাসান বলেছেন, এরপর 4টা হাদিসকে হাসান লে গাইরিহি বলেছেন। আমার এতগুলো হাদিসের প্রয়োজন নেই, একটি সহিহ হাদিসও যদি থাকে শবে বরাত প্রমাণ করার জন্য তো আর অন্যদিকে যাওয়ার কোনো প্রয়োজন হয় না। হাসান সহিহ না থাকুক হাসান আছে, হাসান না থাকুক হাসান লে গাইরিহি আছে, তাও যদি না থাকে এটা ফাজাইলের ক্ষেত্রে দইব হাদিস দ্বারাও শবে বরাত প্রমাণিত হবে। আর তাফসিরের কিতাবগুলো যারা লেখলেন এরা কারা? এখানে 1405 হিজরিতে কিতাব লেখা হয়েছে, 558 হিজরিতে কিতাব লেখা হয়েছে, আজ থেকে প্রায় 1000 বছর আগের কিতাব লেখা। 911 হিজরিতে জালালউদ্দিন সুয়ুতী তাফসির লিখেছেন, তারপর 741 হিজরিতে কিতাব লিখেছেন, 1225, আজ থেকে প্রায় 1000 বছর পূর্বে এই কিতাবগুলো লেখা হলো। 1-1.5 বছর পূর্বে। এরা কি কেউ অজ্ঞ ছিলেন? এরা কি আমাদের চেয়ে জ্ঞান বেশি ছিল? অবশ্যই, এতে কোনো সন্দেহ নেই। এরা এত বড় বড় পণ্ডিত ছিলেন, এরা তাফসির করতে গিয়ে নিজের মন মস্তিষ্ক এবং চিন্তা চেতনা কেউ প্রবেশ করে নাই। প্রত্যেকের তাফসির করতে গিয়ে এরা চিন্তা করেন নাই, বরং প্রত্যেকেই হাদিস থেকে তারা তাফসির করেছেন, এবং ওই তাফসিরটাই গ্রহণযোগ্য যে হাদিসটি তাফসিরের মাধ্যমে হয়। যেমন তাফসিরে নাসাফি, তাফসিরে ফতুহুল কাদের, তাফসিরে দুররে মানসুর 113 পৃষ্ঠা 9ম খণ্ডের মধ্যে তিনি এখানে 17টি হাদিস নিয়ে আসছেন এই তাফসির আলোকে, এবং এটি হাদিস দ্বারা প্রমাণিত। তাফসিরে তন্তাবির মধ্যে 3820 পৃষ্ঠা 1ম খণ্ডে, সেখানে তিনি হাদিস নিয়ে আসেন। তাফসিরে মাজহারি, তাফসিরে বাইজাবি, তাফসিরে কাশাফ, বিশেষ করে তাফসিরে রুহুল বায়ান, এরকম প্রায় 67টি তাফসিরে লাইলাতুল মুবারাকা বা লাইলাতুল নিসফে মিন শাবানের কথা প্রত্যেকে বলেছেন। লাইলাতুল মুবারাকা এই কথা থেকে আবার ফিরে আসবো যে পৃথিবীতে 67টি তাফসিরের কিতাবে লাইলাতুল মুবারাকা দ্বারা বোঝানো হয়েছে লাইলাতুল বারাত, শবে বরাতকে, লাইলাতুল নিসফে মিন শাবানকে বোঝানো হয়েছে। এই পর্যায়ে আমরা মাওলানা আবুল কাসেম ফজলুল হকের কাছে যেটা বিষয়টা আসতে চাচ্ছি, যে আপনি একটু আমাদের ফিকহার কিতাব এবং হাদিসের আলোকে আমাদেরকে লাইলাতুল বারাত বা শবে বরাত অস্তিত্ব রয়েছে কিনা সেটা একটু। ধন্যবাদ আপনাকে। আসলে এটা তো একটা প্রতিষ্ঠিত একটা প্রমাণিত একটা জিনিস। আমাদের প্রয়োজন ছিল শুধু ফজিলত নিয়ে কথা বলার, কিন্তু এখন আমরা দুর্ভাগ্যজনকভাবে বর্তমান প্রেক্ষাপটে আছে কি নাই সে নিয়ে আমাদের কথা বলতে হচ্ছে, অস্তিত্ব নিয়ে প্রশ্ন হয়ে গেছে। মূলত আমাদের একটা কথা বলে দিলেও তো পারে, আমার মনে হয় যেটা, যে এইসব তাফসীর হাদিস যারা লিখছে ওদের থেকে আমরা এই জামানায় ইসলাম বেশি বুঝি কিংবা বেশি পণ্ডিত, ভাবটা এরকমই এটা বললেও তো পারে। আসলে যুগ যুগ ধরে যারা এই তাফসীর এবং হাদিস নিয়ে গবেষণা করেছেন তাদের গোটা জীবনটাই তাফসীর এবং হাদিস নিয়ে গিয়েছে, এবং এই কথা ধারণা করার কোনো সুযোগ নেই যারা হাদিস নিয়ে গবেষণা করেছেন এরা তাফসীর বুঝতেন না। আবার এটাও ধারণা করার সুযোগ নেই যারা তাফসীর লিখেছেন এরা হাদিস বুঝতেন না। ওনারা আমাদের থেকে 1000 গুণ বেশি জানতেন, এবং কোরআনে কারীমে হাদিস শরীফে যেভাবে এসছে যত দিন যাচ্ছে এলেম তত কমে যাচ্ছে। তার মানে এলেম আগে বেশি ছিল, আমাদের কমে যাচ্ছে, আমাদের পর আরো কমে যাবে। যারা এই কথাগুলো লিখেছেন ওনারা বুঝে শুনেই লিখেছেন। আর আমি সবসময় বলে থাকি যে সূরা দুখানের মধ্যে
লাইলাতুল মুবারাকা যেটা ওসমান গনি সালি সাহেব সুন্দর করে বলেছেন, বরকতময় রজনী। তো তাফসীরের মধ্যে দুটা মতই আছে, শবে কদরের কথাও আছে, শবে বরাতের কথাও আছে। পার্থক্য হলো ওনারা শবে কদরের কথা বলে শবে বরাতকে অস্তিত্বহীন করে ফেলেন। আমরা শবে বরাতের নিয়ে কথা বলি। জি বলুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। আমি একটা প্রশ্ন করতে চাই যে আপনারা যে লাইলাতুল বারাতের কথা বলতেছেন, শাওবানের কথা, যে এটা কোনো ইবাদত আর সব কিছু আছে, আর কিছু বলতেছে ইবাদত নাই, কিছু উলামা বলতেছে, এগুলি তো শুধু আপনারাই বলতেছেন। তাছাড়া এই যে সৌদি আরবে আমি অনেক যাবতদিন থাকলাম, তো ওদের মুখে কোনোদিনই এরকম মানে শুনলাম না বা করতে দেখলাম না, বা ওদের যে খুতবাতে ওই ব্যাপারে যে এগুলিও বললো না। আর আপনারা এগুলা নিয়ে খুব বেশি সবসময় দেখি আপনারাই বেশি করে মানে আলোচনা করেন। আচ্ছা, আপনারা যেভাবে বিভক্ত হয়ে রয়েছেন, মানে ওলামারা আমাদের দেশে এসে দেখতেছি এগুলি যে আপনারা বিশেষ করে ওলামারা আপনারা বেশি বিভক্ত। আমি তো সৌদি আরবে এটা দেখলাম না যে আপনার কথাবার্তা এরকম বিভক্ত, কিন্তু সৌদি আরব যেখান থেকে উৎপত্তি এখানে এরকম দেখলাম না বিভক্তি। আর আপনাদের এখানে এত বিভক্তি কেন? আপনারা কি বেশি বুঝেন সৌদি আরবের ওলামাদের? ধন্যবাদ। আমি আপনার প্রশ্নটা বুঝতে পেরেছি ভাই। একটা কথা মনে রাখবেন, উৎপত্তির কথাটা বললেন তো, এটা বলে আপনি সব বুঝে ফেলবেন। ওই যেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন সেখানে আবু বকরের উৎপত্তি, সেখানে আবু জেহেলের উৎপত্তি। তা আবু বকরের উৎপত্তি সেখানে, আবু জেহেলের উৎপত্তিও সেখানে, এটা মনে রাখতে হবে। ইসলাম যেখানে এসেছে সে রাসূলুল্লাহকে বেশি কষ্ট সেখানেই দেয়া হয়েছে। বাংলাদেশের মানুষ গিয়ে রাসূলুল্লাহকে কেউ মারেনি। তা আজকে সৌদি আরবের কথা আপনি উচ্চারণ করছেন, আমরা এটা উচ্চারণ করব না। সৌদি আরব দেশ আমাদের প্রাণ। গোটা মুসলিম বিশ্বের ইমানদারের কলিজার টুকরা প্রাণের চেয়ে বেশি প্রিয় হচ্ছে মক্কা এবং মদিনা। যেই দেশে আসে সেই দেশটা, যেহেতু আমরা মক্কা মদিনা ভালোবাসি, এটা যেই দেশে আছে সে দেশটাই আমাদের কাছে ভালো, আমরা তাদেরকে ভালোবাসি। তবে সৌদি আরব, ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ এগুলো কোনো জিনিসের জায়েজ না জায়েজের দলিল হতে পারে না। জায়গা তো কোনো দলিল না। কোরআন হাদিস তো আল্লাহর রাসূল সৌদি আরবে কিংবা বাংলাদেশে কিংবা পাকিস্তানে স্তূপ করে থুয়ে চলে যাননি। কোরআন হাদিসের জ্ঞান বিস্তৃত, সারা পৃথিবীতে কোরআন হাদিসের জ্ঞান ছড়িয়ে দিয়েছেন আল্লাহ তাআলা। আপনি দেখুন না, এই যে হাদিসগুলো লিখেছেন, সৌদি আরবের সীমানায় কোনো হাদিসের লেখক নাই। ইমাম বুখারী এত বড় মুহাদ্দিস, তিনি কি সৌদি আরবে জন্মগ্রহণ করেছেন? তিনি রাশিয়ার উজবেকিস্তানে খারতাঙ্গে ইন্তেকাল করেছেন, রাশিয়ায় জন্মগ্রহণ করেছেন। ইমাম তিরমিজি কোথায়? তাহলে ইমাম বুসিরি কোথায়? ইমাম আবু হানিফা কোথায়? কাজেই এলেম তো ওনাদের ভিতরে সীমাবদ্ধতা না, সারা দুনিয়াতে আছে। কোরআন হাদিস ঘাটলেই আপনি পাবেন। আমাদের মানদণ্ড মাপকাঠি হচ্ছে কোরআন হাদিস এবং কোরআন হাদিসের আলোকে ইজমা কিয়াস। এইটা আমাদের হলো কোনো জিনিস বৈধ বা অবৈধ হওয়ার একটা মানদণ্ড। আমরা আপনি ও দেশে যান কেন, এই দেশে আসেন কেন, এই কথাটা আমি বুঝি না। বারবার আমরা তো ওই দেশে পাই নাই, ও দেশে পাওয়া লাগবে কেন? ইসলাম এই দেশে আসতে নাই, কোরআন হাদিস এ দেশে আসে নাই, ভারতবর্ষে আলেম ওলামা নাই, আছে। এখনো বিশ্বের শ্রেষ্ঠ আলেম ওলামা থাকলে ভারতবর্ষে আছে। সেটা আপনি গৌরব করতে পারেন যে আমার দেশ এখনো রাহিকুল মাকতুম লিখে, সিরাতুন নবীর কিতাব লিখে সারা ওয়ার্ল্ডের মধ্যে 1180 জন মানুষ লিখেছেন স্কলার। তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ফার্স্ট সৌদি আরবেও হয় নাই, মিশরেও হয় নাই, সুদানেও হয় নাই, পাকিস্তানেও হয়েছে আমার এই ভারতবর্ষের এই শফিউল্লাহ মুবারকপুরি হয়েছে। এখানে প্রথম হয়েছে। আপনি কেন চিন্তা করছেন না যে সারা ওয়ার্ল্ডের মধ্যে এই ভারতবর্ষ প্রথম হয়েছে? কাজী দলিল আমরা দেব, আমাদের স্কলারগণ তারা হাদিস কোরআনে আছে কিনা, নাই যদি নিষেধ থাকে শবে বরাত করা যাবে না এমন একটি শব্দ যদি কেউ বের করতে পারে, আমাদের তো কোনো দ্বন্দ্ব নেই, কিচ্ছু নেই। আমরা এখানে কি নিয়ে মারামারি করব? জমি না, জায়গা না, নারী না, পুরুষ না, কিচ্ছু না। এখানে ইসলাম নিয়ে তাদের উদ্দেশ্য আল্লাহ রসুল, আমাদের উদ্দেশ্য আল্লাহ রসুল। সুতরাং তারা হাদিস কোরআন ঘেটে কোনো জায়গায় শুধু এটুকু বের করে দেব শবে বরাত নামের কোনো কিছু নাই, এটা করা যাবে না, এইসব তফসির ভুল, হাদিস ভুল, এটা আমাদের মিডিয়াতে বলে দিলেই হয়, আমরা সরি বলে ফেলবো। মারামারির কি আছে? আমরা একা বলতেছি কেন? শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন, আজকে এই বিশাল জ্বরের মধ্যে একাই শুধু আমাদেরকে ধরে রাখবার তৌফিক দিয়েছেন, এই জন্য শুকরিয়া। একটা ফোন নিয়ে কথা বলি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালাম।
হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, আমি এটা ব্যাপার বলতে চাচ্ছিলাম, বর্তমানে বিভিন্ন চ্যানেলে, অনেক কয়টা চ্যানেলে কিছু নামধারী স্কলার, মুফতি অথবা ডক্টরেট প্রাপ্ত কথিত কিছু মাওলানারা সহজ সরল অথবা তাদের অনুসারীরা ওনাদেরকে ইসলাম সম্বন্ধে প্রশ্ন করলে কোরআন ও হাদিসের আলোকে উত্তর দেন। হুজুর, ইসলামের যেমন মূল ভিত্তি 5টি, তথাপি যে ফতোয়া বা যে কোনো ধরনের প্রশ্নের উত্তর দিতে হলে অবশ্যই কোরআন, হাদিস, ইজমা, কিয়াসের অবলম্বন করতে হয়। অথচ আমরা যারা দেখি যে কিছু মাওলানারা, যাদের নাম আমি বললাম না, তারা শুধু কোরআন ও হাদিসের আলোকে কথা বলেন, ইজমা, কিয়াসকে তারা অস্বীকার করে। এই ক্ষেত্রে তারা কি ধরনের স্কলার, কিভাবে ডক্টরেট উপাধি এবং মুফতি হতে পারেন? হুজুর, যে দেশে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, শাহপরান রহমতুল্লাহ আলাইহির মতো ওলি আল্লাহদের না আগমন ঘটলে এই দেশে মুসলিম হয়ে জন্ম নেওয়া হতো না। ধন্যবাদ। এখানে তারা আমি আপনার প্রশ্ন বুঝতে পেরেছি, সুন্দর হয়েছে। আপনি যেটা বলেছেন খুব সময়ের দাবি আপনার, এটা খুব ভালোই বলেছেন যে আমি স্কলার দাবি করব আর আল্লাহ রসুলকে বাদ দিয়ে, ওলি আল্লাহদেরকে বাদ দিয়ে স্কলার হয়ে যাব না। তাদেরকে নিয়ে স্কলার হতে হবে, বরং তাদের উপরে স্কলার হতে হবে। আমরা আশা করব তারা আজ হোক আর কাল হোক সঠিক বিষয়টি আমাদেরকে বলে দেবেন। ওই যে কথাটা আমি আগেই বললাম যে একটা জিনিস যদি নিষেধ না থাকে সেটাই বৈধ, অবৈধ লেখা থাকতে হবে কোরআন হাদিসে স্পষ্ট যে এটা হারাম, এটা গুনাহ হবে। এটা যদি কোনো কিছু লেখা না থাকে তাহলে সেটাই বৈধ, যুক্তিতে যদি বৈধ করা যায়, করা যেতে পারে। তো চলুন আমরা এই পর্যায়ে মুফতি আবুল কাসেম ফজলুল হকের কাছে আমরা হাদিস সম্পর্কে উনি বলতেছিলেন সে আলোচনাটা। জি, আমার ভাই যে প্রশ্ন করেছেন সৌদি আরবে উৎপত্তি, জি, কিন্তু ওনার প্রশ্নের মধ্যে একটু বাকি রয়ে গেছে, কখন উৎপত্তি? এটা কি এই বছরের ইতিহাস বলতেছেন উনি, নাকি 1400 বছর? কিন্তু 1400 বছর আগে ওনার জীবন এবং উনি হয়তো কয়েকদিন ছিলেন, কিন্তু ইসলাম তো কয়েকদিন আবিষ্কার হয় না, ইসলাম তো 1400 বছর আগের। আমরা সেই 1400 বছর আগের তথ্যগুলো দিচ্ছি। হাদিস তো আর আমরা বানাইনি। উসমান গনি সালেহ সাহেব যে সহিহ হাদিস, হাসান হাদিসের কথা বললেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু সালাবা আল খাশানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যে হাদিসগুলো বর্ণনা করেছেন, হাদিসগুলো কোনটা সহিহ, কোনটা হাসান পর্যায়ে। হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইত্তালাল্লাহু লাইলাতুন নিসফি মিন শাবান ইলা সামাইদ দুনিয়া ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিরাজুলিন মুশরিক আও মুশাহিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন 14 তারিখ দিবাগত রাত্রিতে শাবান মাসের প্রথম আসমানে আল্লাহ পাক রব্বুল রহমত নিয়ে অবতরণ করেন, যেভাবে আল্লাহ শায়ান শান, এবং আল্লাহ তার সকল সৃষ্টিকে মাফ করে দেন মুশরিক এবং মুশাহিন ব্যতীত। হাদিসটি কিন্তু সহিহ, মুআজ বিন জাবালের। তো এই যে সহিহ হাদিসটা, এটা কি আমরা বানালাম নাকি 1400 বছর আগে সৌদি আরব থেকে পাওয়া? আসলে এইগুলা নিয়ে বিতর্ক করা কারো কারো অভ্যাসে পরিণত হয়ে গেছে। যেটা আমি প্রথমে বলেছি, 1000 বছর ধরে কোটি কোটি মানুষ যেই রাত্রিতে আল্লাহর দরবারে সিজদা করে কান্নাকাটি করে নিজের অপরাধ গুনাহ মাপ চাচ্ছে, সেই জায়গায় আমি বেদাত এবং নাজায়েজ ফতোয়া দিয়ে কোটি মানুষকে ইবাদত থেকে বঞ্চিত করছি। বিষয়টা সহজ সরল রৈখিকভাবে এটা হলো বিষয়। আজকে দেখুন, বাংলাদেশের প্রেক্ষাপটে যদি বলি, আপনি তো সৌদি আরবে গিয়েছেন শবে বরাতে, এটা আপনি ভালো বলতে পারবেন। বাংলাদেশে শবে বরাতের রাত্রিতে কতগুলো মানুষ ইবাদত বন্দিগি করেন। এটা কি খারাপ কাজ? যখন সহিহ হাদিস এখানে আছে, যখন হাসান হাদিস এখানে আছে, এবং তাফসিরে, যেটা আমি বলতেছিলাম, তাফসিরে কোনো অস্বীকার করার কোনো সুযোগ নেই। তাফসিরে লাইলাতুল মুবারাকা বলতে দুটি মতে আছে, শবে কদর আছে, শবে বরাত আছে, এবং দুটির পক্ষে কি আছে? হাদিস আছে। তো এখন শবে কদরকে মেনে শবে বরাতকে প্রত্যাখ্যান করা এবং বেদাত নাজায়েজ বলে এটাকে একেবারে যাতা করে ফেলা, এটা আসলে কোনো নিরপেক্ষ হক্কানি দিনদার আলেমের কাজ না। শবে বরাত যেমন আমাদের শরীয়তের অংশ, শবে কদরও মহিমান্বিত রজনী, এটাও আমাদের মাথার তাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাকে পার করিয়ে নেওয়ার জন্য কিছু ইবাদতের মৌসুম দিয়েছেন। সেই ইবাদতের মৌসুমগুলোতে বান্দা যখন ইবাদত করবে, লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর হয়ে যাচ্ছে। কেন সেই সুযোগ দিলেন? এই অফারটা কেন দিলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাকে পার করিয়ে নিতে চান। সেই মৌসুমগুলোকে যদি আমরা শেষ করে দেই বেদাত আর নাজায়েজ বলে, তাইলে আমাদের কাছে আর থাকলোটা কি? শবে বরাত বলি, শবে মেরাজ বলি, শবে কদর বলি, দুই ঈদের রাত্রি বলি, জুমার দিন বলি, এই সকল দিনগুলো, এগুলা প্রত্যেকটা হলো ইবাদতের মৌসুম। বান্দা পরিশ্রম করবে কম, আল্লাহর দরবার থেকে তার প্রাপ্তি হবে অনেক। দর্শক শ্রোতা দেখুন,
আপনি ফিকহের কিতাবের কথা বলেছেন এবং সুন্দর একটা কথা বলেছেন যে শবে বরাতে ইবাদত করা নাজায়েজ। একটা সূত্র কি আছে কারো কাছে যে লাইলাতুন নিসফি মিন শাবানে ইবাদত করা নাজায়েজ, ইবাদত করা গুনাহ, এরকম কি কোনো সুযোগ আছে বলার? বরং লাইলাতুন নিসফি আরেকটা কথা দেখুন, উলামায়ে কেরাম নিশ্চয়ই কেউ না কেউ শুনছেন, যখনই সূরা দুখান কোরআনে কারীমের 30 পারার তাফসীর করতে যখনই সূরা দুখান এসছে মুফাসসিরিনে কেরামের কাছে ওনারা শবে বরাতের হাদিসগুলো নিয়ে আসছেন। একটা প্রশ্ন যদি করা হয় যে 30 পারা কোরআনের মধ্যে কোন জায়গায় শবে বরাতের লাইলাতুন নিসফি মিন শাবানের হাদিসগুলো কোথাও সংযোজন করা হলো না? আমি শেষ করি। ফোনটা নিয়ে কথা বলি বাকি। জি বলুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলুন বলুন। হ্যাঁ, লাইনটা কেটে গেছে। জি বলুন। একটা বিষয় এখানে খুব খুব গবেষণার বিষয়, 30 পারা আলিফ লাম মিম থেকে শুরু করে নাস পর্যন্ত আলহামদুলিল্লাহ থেকে এই 30 পারার কোথাও এই হাদিসগুলো সংযোজিত হলো না, শবে বরাত রিলেটেড হাদিসগুলো। যখনই সূরা দুখান এসছে সকল মুফাসসির সূরা দুখানের তাফসীরের মধ্যে বিশেষ করে লাইলাতুল মুবারাকার তাফসীর করতে গিয়ে ওই শবে বরাত রিলেটেড লাইলাতুন নিসফি মিন শাবান রিলেটেড হাদিসগুলো এখানে নিয়ে এসেছেন। তার মানে কি? অর্থাৎ মুফাসসিরিন কেরাম সকলের এটা বদ্ধমূল ধারণা লাইলাতুল মুবারাকার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন লাইলাতুন নিসফি মিন শাবানের কথা বলে দিয়েছেন। তো ওনারা সকলেই লাইলাতুল মুবারাকার মধ্যে ওনাদের চোখে লাইলাতুন নিসফি মিন শাবান দেখলেন, আমরা দেখলাম না। আমরা প্রশ্ন ধরি। জি বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জনাব, আমার একটি প্রশ্ন হলো যে লাইলাতুল মুবারাকা সম্পর্কে যে আলোচনা হচ্ছে টিভি অনুষ্ঠানে, আমরা যারা এই রাত্রিতে ইবাদত করি, কোরআন শরীফ তেলাওয়াত করি, নামাজ পড়ি, এই কাজগুলো কি কোনো পাপের কাজ? এই কাজগুলো তো অবশ্যই নেকের কাজ। তাহলে কেন এই কিছু সংখ্যক মানুষ এই রাত্রি সম্পর্কে মানে বিরূপ আলোচনা করে? এই রাত্রিতে যে ইবাদত করা হয় তা তো অবশ্য ভালো কাজ, তাহলে কেন মানুষ কিছু সংখ্যক আলিম উলামারা এই রাত্রির বিরুদ্ধে কথা বলে? হ্যাঁ, ধন্যবাদ। আপনার এই কথাটাই আমরা বলছি। মাওলানা আবুল কাসেম ফজলুল হক সেটাই বলছিলেন যে অন্তত একটা রাত, এ রাতটি এই লোকগুলি হয়তো ঘুমাতে পারত, না হলে আর অন্যান্য যেসব কাজ আমরা করে থাকি সেগুলোতে লিপ্ত থাকতে পারত। এই মানুষটি বিছানা ছেড়ে সারাটা রাত মসজিদে বসে বসে কি কাজটি করলো? আল্লাহর নাম জপলো, দরুদ শরীফ পড়লো, নামাজ পড়লো, কোরআন শরীফ তেলাওয়াত করলো। এই কাজগুলি কি সওয়াবের কাজ নয়? সে সারাটা রাত কি একটু সওয়াব পায়নি? সারা রাত কি তাকে কোনো মন্দ কাজ থেকে ফিরিয়ে রাখা সম্ভব হলো না? একটা রাত জীবনে তার কাছ থেকে একটু ভালো হলো না? হতে পারে এই রাতের ওসিলায়, কান্দাকাটির ওসিলায় সে তো ভালো তো হয়ে যেতে পারে। তো এটাকে কেন তারা পজিটিভলি নিচ্ছে না? এই যে মানুষ এক রাত্রে ইবাদত করে, এটা ওনাদের কাছে এত খারাপ কেনই বা লাগে? আর যদি ভালোর জন্যই বলে থাকেন যে এক রাত কেন, এরকম ইবাদত প্রত্যেক রাত করো, তো ওইভাবে বললেই তো হয়। সেটাকে সেভাবে বললে মেনে নেওয়া যেতে পারে যে আসলে আমরা শবে বরাতের রাত্রে হুমড়ি খেয়ে সবাই যেভাবে পড়ছি, সকালবেলার থেকে আর পাওয়া যায় না কাউকে, এটা দৃষ্টিকটু। এটার সমালোচনা করে যদি ওনারা বলতে থাকেন যে না, আমাদের জীবনে সারাটা জীবন প্রতিটি রাত আমাদের এইভাবে ইবাদতে যাওয়া উচিত শবে বরাতের মতো, সেটা ছিল ধন্যবাদের বিষয়। সেটা আমরা তো একাত্মতা ঘোষণা করতাম কবেই। তো আজকে জনগণের চোখে বললো, আমি একটু যোগ করি, এটা বললো শবে বরাতের রাত্রিকে স্বীকৃতি দিয়ে বলতো, স্বীকৃতি দিয়ে বলতো, স্বীকৃতি দিয়ে এটাকে, কারণ নবী যেটাকে স্বীকৃতি দিয়েছেন, ধর্ম ইসলাম শরীয়ত যেটাকে স্বীকৃতি দিয়েছে, এটাকে অস্বীকার করে সে কথা বলা যাবে। সেটাই বলছি যে স্বীকৃতি দিয়ে যদি বলতো যে এক রাতে কেন এত বেশি, এ রাতে স্বীকৃতি দিয়ে যদি বলতো প্রতি রাতে আমাদের এর থেকে শিক্ষা নেওয়া উচিত, তাহলে আমরা সাধুবাদ জানাতাম, আমরা একত্র হয়ে। আমাদের আসলে আপনারা হয়তো মনে করছেন যে আমরা বিরোধ সৃষ্টিতে আমরা সহযোগিতা করছি কি না এই অনুষ্ঠানে। যদি আমি এইভাবে আপনার জবাব দিতে চাই যে কেউ না কেউ তো জাতিকে সচেতন করবার জন্য দায়িত্ব নিতে হবে। কে নেবে সে দায়িত্ব? তাহলে আমাদের কি অন্যায় হয়েছে যে গোটা জাতিকে তারা অন্ধকারের দিকে ঠেলে নিয়ে যাবে? একটি বিশাল মহাজোট চক্র তারা জাতিকে ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে, অন্ধকার পাটক্ষেতের দিকে নিয়ে যাচ্ছে। আর আমি যদি সেই ছাগল সেবককে বাঁচাতে যাই তাহলে কি এটা আমার অপরাধ? আমি যদি জাতিকে বাঁচাতে যাই এটা কি আমাদের অপরাধ না? আমরা শুধু সে কাজটুকুই করছি। কে আমাদের কথা শুনলো, কে শুনলো না, কে মানলো না। আমরা মারামারি করতে যাচ্ছি না, আমরা কোথাও যাচ্ছি না। জাতিকে শুধু যুক্তি দিয়ে বিষয়টি সঠিক জিনিসটা ধরতে চাই। হ্যাঁ, যদি কেউ মনে করে যে না এটাও আপনারা ভুল করছেন, আমরা প্রমাণ করে দিব, আমরা যা বলেছি তাই ঠিক, কোরআন হাদিসে এগুলো নেই, নিষেধ করা আছে,
যদি নিষেধ থাকে তবে আমরা মানবো। কোরআন হাদিসে নেই ওটা মানবো কেন? কোরআন হাদিসে কিছুই নেই, আপনি টেলিভিশনে বলছেন ওটা কি কোরআন হাদিসে আছে নাকি? তারপরে আপনি এই যে আমরা 40 দিনের চিল্লায় যাই, এটা তারপরে 6 উসুল দিয়ে আমরা তাবলিগ জামাত করি, টুঙ্গিতে যাই, আমরা সবের কাজ মনে করি, কিন্তু কোরআন হাদিসে কোথাও আছে বের করতে পারবেন আপনি? একটি শব্দও নাই, সেটা নাই। মাদ্রাসা করতেছেন, এগুলো আছে নাকি? মাদ্রাসা মসজিদের মিনার করেছেন, গম্বুজ আছে নাকি? ইমাম সাহেব ইন্টারভিউ দিয়ে নিয়েছেন, এগুলো আছে কোরআনে কোথাও? রাজনীতি করতেছেন, ইসলামী রাজনীতি, এগুলো কি কোরআনে কোথাও আছে? কোথাও তো নাই। তাহলে এগুলো তো করা হচ্ছে সওয়াবের জন্যই। ঠিক তেমনি আমরা শবে বরাত সওয়াবের জন্যই করছি। কোরআন হাদিসে প্রত্যক্ষ পরোক্ষ ভাবে আছে বা নাই সেটা ভিন্ন কথা। তাহলে এটাকে আপনি যখন নিষেধ করতে আসবেন তখন কিন্তু পাতায় থাকতে হবে কোরআন ও হাদিসের। আমাদেরকে দেখিয়ে দিন, বারবার আমরা বলছি, এই মিলাদ বলেন, কিয়াম বলেন, তারপর পীরি মুরিদি বলেন, এবং এই যে শবে মেরাজ শবে বরাত বলেন, এগুলো কোরআন এবং হাদিসে নিষেধ করা আছে। এইখানে শবে বরাত করা যাবে না, মিলাদে রাসূলুল্লাহ দরুদ ও সালাম পড়া যাবে না, কিয়ামে দাঁড়িয়ে হুজুরকে সালাম দেওয়া যাবে না। এই না শব্দগুলো বের করে দেন, তাহলে তো জঞ্জাল মিটে গেল। আমরা সারা জাতির সামনে আমরা মিশেও যাব, আমরা সরিও বলবো, আমরা সবই তো মিটে গেল। সে রাস্তাটায় আসতে বলেন, তাহলে তো খুব ভালো হয়ে যায়, 1 মিনিটের কারবার, তাহলে কোনো ব্যাপারই না। জি বলুন। জি, সেই জন্য আপনি যেভাবে বলছিলেন, তো হাদিস এবং তাফসীরের কিতাবের মধ্যে এরকম অসংখ্য হাদিস কিন্তু রয়ে গেছে। আর ওই শব্দটা আমি দর্শক শ্রোতাকে শবে বরাতে কি করণীয় আমাদের এটাও একটু বলতে হবে। তিনটি হাদিস আমি উল্লেখ করতে চাই। 3 জন সাহাবীর নাম বলেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফায়াগফিরু লিজামিই খালকিহি, এবং আরেকটি হাসান পর্যায়ের রওয়ায়াতের মধ্যে আছে ফায়াগফিরু লিকুল্লি শাই, আল্লাহ সকল কিছুকে মাফ করে দেন, আল্লাহর গুনাহগার বান্দাকে মাফ করে দেন। এই রাতটা আল্লাহর পক্ষ থেকে বান্দা ক্ষমা পাওয়ার রাত। হাদিসটি নির্ভরযোগ্য, গ্রহণযোগ্য, সহিহ হাদিস। তো আল্লাহ মাফ করার জন্য ডিক্লেয়ার করলেন, আর আলেম হিসাবে আমি সেটাকে নাজায়েজ বেদাত ফতোয়া দিলাম। কন্ট্রাডিকশন এবং অপোজিশন কে কার সাথে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ ক্ষমা করেন তার বান্দাকে, গুনাহগার বান্দাকে। তো গুনাহগার বান্দার ক্ষমার জন্য যে রাত্রিটা আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারণ করে দিয়েছেন, আমি যদি সেখানে বাদশা দিই, এর চেয়ে পরিতাপের বিষয় আর দুঃখজনক কি হতে পারে? সেই জন্য গুনাহগার যারা, নেককার যারা নিজেদেরকে নেককার মনে করেন, বুজুর্গ মনে করেন, নিষ্পাপ মনে করেন, এদের আলোচনার বিষয়বস্তু আমরা নই, আমরা আলোচনা করতে পারবো না কেউ যদি নিজেকে নিষ্পাপ মনে করে। কিন্তু আমরা যারা গুনাহগার আছি, ওই জায়গাগুলো, ওই সময়গুলো আমাদের চুজ করা দরকার, যেই জায়গায় এবং যেই সময় আল্লাহ ডিক্লেয়ার করেছেন যে আমি আল্লাহ তোমাদের গুনাহ মাফ করে দেই, এবং সেটাই হলো শবে বরাত, শবে কদরের রাতগুলোতে আল্লাহ পাক রব্বুল আলামিন ডিক্লেয়ার করেছেন আমি মাফ করে দেব। বান্দা, গুনাহগার বান্দার উচিত হলো সে তার আপন অপরাধ স্বীকার করে আল্লাহ। আমার মনে হয় শবে বরাতকে অস্বীকার করা মানে রাসূলুল্লাহর হাদিসকে অস্বীকার। নিশ্চিতভাবে রাসূল তো নিজেও আমল করেছে, যে তিরমিজির হাদিস এবং ইবনে মাজার ফাকাতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয়েশা রাদিয়াল্লাহু আনহা, রাসূলকে হারিয়ে ফেললাম। আছে রাসূল গেছেন জান্নাতুল বাকিতে মুনাজাত করছেন এবং বলেন তুমি কি জানো আজকের রাতটা কি? আজকে আল্লাহ তাআলা অসংখ্য গুনাহগার উম্মতকে maaf করে দিবেন। এটা আমরা শুনেছি হাদিসটা বহুবার, তারাও জানে। আমার মুদ্রা কথা হলো যে যদি শবে বরাতকে ডিনাই করা হয় তাহলে রাসূলুল্লাহর হাদিসকে অস্বীকার করা। হাদিস অস্বীকার করা হলো ঈমান যাওয়ার শামিল। মুনকারুল হাদিস ঈমান থাকে না, বেঈমান। রাসূলুল্লাহর হাদিস অস্বীকার করা মানে হচ্ছে বেঈমানি। তাহলে কি দেশের মানুষকে ঈমান থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে কিনা? তো এখন আমরা এই কথাগুলো যদি সরাসরি আমরা যখন এইভাবে বলি, তখন হয়তো জনসাধারণের কাছে অবাক লাগে, খারাপ লাগে। সকলে একটা কথা বললেই সব টেলিভিশন মিলে বলে, আর আপনি একা বলেন কেন? একা যদি সত্য কথা বলা হয় সেটা কি সত্য নয়? এখানে আরেকটা বিষয় আছে, আর 100 জনে মিথ্যা বললে সেটা কি সত্য হয়ে গেল? অবশ্যই মিথ্যা সেটা। ফারুক সাহেব, আরেকটা বিষয় আছে এখানে। তারা ইদানিংকালে দেখছি আরেকটা প্রবণতা বেড়েছে, সেটা হলো যে তারা এই রিলেটেড কিছু জয়ীফ হাদিস এবং কিছু মওযু হাদিস উল্লেখ করে এই দেখেন এই হলো, তারা যে বলে যে এই জয়ীফ হাদিস এবং মওযু হাদিস দিয়ে এগুলো আসলে কিছু নাই। সহিহ হাদিস এবং হাসান পর্যায়ের হাদিস যেগুলা, এগুলা কিন্তু তারা স্ক্রিনে নিয়ে আসে না। মানুষকে প্রতারিত করার এটা আরেকটা অপকৌশল। একটা বিষয় নামাজ সম্পর্কে মনে করুন, নামাজ সম্পর্কে সহিহ হাদিসের অভাব নেই, কিন্তু নামাজ সম্পর্কে পৃথিবীতে কত হাজার হাজার জয়ীফ হাদিস এবং বানাওয়াট হাদিসও কি এই কিতাবের মধ্যে নেই? তো জয়ীফ হাদিস বা মওযু হাদিস কোন বিষয়ে থাকার অর্থ কি ওই বিষয়টার সহিহ হাদিস সমৃদ্ধ অস্তিত্বকে অস্বীকার করা? নিশ্চিতভাবে নয়। এই আরেকটা অপকৌশল ইদানিংকালে শুরু হয়েছে।
বিভিন্ন বিষয়ের মতো শবে বরাত সম্পর্ক, শবে বরাতকে কলঙ্কিত করার জন্য তাদেরই আপনার এই চক্রগুলো যুগ যুগ ধরে কিছু বানাওয়াট কথা তৈরি করেছে শবে বরাতকে কলঙ্কিত করার জন্য। এগুলো তারা সঠিকভাবে এবং এখন ইউজ করে মানুষকে প্রতারিত করতেছে। আমাদেরকে সে ব্যাপারেও সতর্ক থাকতে হবে। কোরআন এবং হাদিসের মধ্যে যখন সঠিক তথ্য যখন আমরা পাচ্ছি শবে বরাতের পক্ষে, কে বানাওয়াট কি বললে না বললে সেটা আমাদের দেখার বিষয় নেই। সেই সঠিক তথ্যের উপর ভিত্তি করে শবে বরাত আছে, শবে বরাতে ইবাদত আছে, আল্লাহর পক্ষ থেকে বান্দা ক্ষমা প্রাপ্ত হবে, এটা নিশ্চিতভাবে প্রমাণিত। আর আরেকটা কথা যেটা বলছিলাম, এটা খুব কম যুগেই এটা নিয়ে কন্ট্রোভার্সি ছিল, কন্ট্রোভার্সি নাই বললেই চলে। ইদানিংকালে ওই যে আমাদের এক ভাই সম্মানিত প্রশ্নকর্তা প্রশ্ন করেছেন, উনি সৌদি আরব ছিলেন, উনি তো আসলে 80 বছরের ইতিহাস দেখেছেন, কিন্তু 80 বছরের আগের সৌদি আরব যেটা, সেই ইতিহাস উনি দেখেন না, স্টাডিও করেন নাই। 80 বছর আগে সৌদি আরবের শবে বরাত, শবে মেরাজ, শবে কদর, মিলাদ, মিলাদুন্নবী, কিয়াম সব কিছুই ছিল। এগুলা তুলে দেওয়া হয়েছে, এখন এক ধরনের রেভলিউশন তৈরি করা হয়েছে, যেটা আপনি একটু আগে বলেছেন। তো ওনারা পরিমার্জিত এই নতুন একটা কাঠামো দেখেছেন, কিন্তু অরিজিন যেটা ইসলামের যে অরিজিনটা, সে অরিজিনটা সেখান থেকে চলে গেছে। এখন অরিজিন যে সেটা ছিল তার প্রমাণ কি? ইতিহাস কখনো মুছে দেওয়া যায় না। আমি হয়তো এখন একটু সরে গেলাম, কিন্তু হাজার বছর ধরে ইসলামের সমৃদ্ধ ইতিহাস আছে, সমৃদ্ধ সাহিত্য আছে, এবং ইসলামী সাহিত্য যত সমৃদ্ধ, পৃথিবীর মধ্যে অন্য কোনো ধর্মের সাহিত্য তো সমৃদ্ধ নয়। অন্য কোনো নবীর বাণী আমাদের নবীর মতো আপনার সংরক্ষিত হয় নাই। সেই ইতিহাসগুলো এখনো আছে। সৌদি আরব কি ছিল, হেদায়েতের মধ্যে কি ছিল, আপনার সেখানে কি কালচার ছিল, সেগুলো আছে কোরআন এবং হাদিস তাফসীরের মধ্যে লেখা আছে সেগুলো। এবং সৌদি আরবে জন্মগ্রহণকারী মুহাদ্দিস মুফাসসির যারা, ওনারা লিখে গেছেন। আমি অনুরোধ করব যারা এই ধরনের প্রশ্ন করেন, বর্তমান সৌদি আরব নিয়ে যারা খুব তুষ্টিতে আছেন, আপনারা অতীত আগের সৌদি আরব নিয়ে স্টাডি করেন, তখন দেখবেন আগের সৌদি আরব এবং বর্তমান সৌদি আরবের মধ্যে আকাশ এবং পাতাল তফাৎ। চমৎকার একটি গুরুত্বপূর্ণ কথা আপনি বলেছেন। 100 বছর আগের বাংলাদেশ আর 100 বছর পরের আজকের বাংলাদেশ, এই ভূখণ্ড, এটাকে যদি একটু দেখা হয় তাহলে ভিন্ন। আমরা এক সময় ছোট সময় শুনেছি যে 1 টাকায় 7 মণ ধান পাওয়া যেত, কথাটি তো সত্য, কিন্তু সেটা এত বছর পর আজকে যদি বলি তাহলে কি দাঁড়াবে? অবাক হওয়ার মতো লাগবে। তাই বলে কি জিনিসটি অসত্য? অসত্য নয়, ছিল তো এক সময়। আমরা এক সময় খাঁটি দুধ খেয়েছি, আমরা গরুর দুধ খেয়েছি, 4 আনা কেজি লিটার কিনে খেয়েছি আমরা, তো সেটা খেয়েছি। এখন সেই বিকৃত গরুর দুধের ফ্লেভার তো তার 50 টাকা। তাহলে সত্য কোনটি? তাহলে এক সময় 4 আনায় আসল গরুর দুধ খেয়েছি, সেটা কি অবান্তর, অসত্য, অপ্রিয়? আর আজকে দুধের ফ্লেভার দিয়ে কি খাচ্ছে জানি না, কিন্তু 50 টাকা লিটার, এটাই কি প্রিয়? এটাই কি সত্য? তাহলে এক সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম এত বড় মাপের ব্যক্তিত্ব হয়েছেন যে একজন সাহাবী ঘোড়ার পিঠে, তার পা মাটিতে, সেখানকার 1 চিমটি মাটি, পৃথিবীর সকল ওলি আল্লাহ একদিকে আর ওই মাটিটা একদিকে, আল্লাহর কাছে প্রিয়। এত বড় মাপের হবার পিছনে কারণটা কি? কোন সাহাবীর এত কারণ কেন হলেন? নামাজ, রোজা, হজ, যাকাত না, একমাত্র কারণ রসুল প্রেম যার যত বেশি ছিল তিনি তত বড় মাপের হয়েছেন। রসুলের আদব যা বেশি ছিল সে তত বড় মাপের হয়েছেন। হুজুরের গোলামি যে তত বেশি করেছেন তিনি তত বড় মাপের ব্যক্তিত্ব হয়েছেন। সেই জন্য তারা এত বড় হয়েছেন। আজকে এতদিন পরে এসে ডিজিটাল হয়ে গেছে, শুধু আমল করবেন, ওইসব প্রেম টেম ওগুলো কাহিনী, কল্প কাহিনী, ওগুলো বাদ দেন। তাহলে যেটা হয়ে এসছে, তো সেদিক থেকে আমরা শেষ প্রান্তে চলে এসে একটাই বলতে চাই, শবে বরাত নিয়ে আলোচনা চলবে আমাদের পুরো মাসই, শবে বরাতকে ঘিরে ইবাদত আলোচনা এগুলোই চলবে। আমরা আবারও সেই কথাটি বলতে চাই যে কোরআন হাদিসে এটার নিষেধ বলে কোনো কিছু নেই, বরং ইঙ্গিত করা আছে, প্রত্যক্ষ পরোক্ষভাবে হাদিস কোরআনে ইঙ্গিত করা আছে, নিষেধ বলে কোনো জায়গায় নেই। সওয়াবের কাজ বলে আমরা এই রাতটাকে সওয়াবের কাজ করবই, যে যা বলে যায় যাক, কান না দিয়ে আমাদেরকে সেই আমাদের আগের আমল আমাদের করতে হবে। এই ফরিয়াদ রেখে আল্লাহর দরবারে আপনাদের শুভকামনা করে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।